আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো সবাইকে আমার সাবিনা কুকিংসে স্বাগত। তো সবাই ভালো আছেন নিশ্চয়। যাই হোক, আমার আজকে রেসিপি ছিল বিফ কড়াই। তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এখানে আমার 1 কেজি পরিমাণ মাংস লাগছে। আমি কিন্তু এই 1 কেজি পরিমাণ মাংসটাকে দিয়েই বিফ কড়াই রান্না করব। আর এটাকে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। আমি কিন্তু অফ ক্যামেরায় 3-4 বার ধুয়ে নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা পরিষ্কার করে নিতে পারেন। আর এটা যে খুব বেশি পানি চেপে চেপে নিতে হবে এমন কোনো ব্যাপার না। পানি থাকলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমি এখানে কোনো অন্য পানি দিব না। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ জিরে। আমি এখানে জিরাটা একটু বেশি নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম এলাচ। আর এলাচটা আমি 8-10টার মতো নিয়েছি। আর এখানে দিয়েছি 5 টুকরো দারচিনি। আর এই দারচিনিটা কিন্তু দিতেই হবে। আমি কিন্তু খুব অল্প মশলা দিয়ে রান্না করবো। দিয়ে দিলাম রাঁধুনি 1 চামচ। আমাদের ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু খুব সুন্দর করে যে মাংস রান্না করা যায় সেই রেসিপিটাই আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোলমরিচ। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। এই উপকরণগুলো দিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা করব। এখানে আছে পেঁয়াজ, এগুলাই আমার মশলা। যাই হোক, আমি মশলাগুলোকে কিন্তু ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি। আর এভাবে আমি মিশিয়ে নিব মশলাগুলো, সব মশলা। তো আমি এখান থেকে কিছু পরিমাণ মশলা উঠিয়ে রাখছি। আর এই তো এখানে আমার কিছু মশলা আছে। এখন আমি চলে আসলাম আমার সেই বিফ আর কড়াইয়ের সাথে। যাই হোক, এই তো আমার বিফটা ধুয়ে নিয়ে আসা হয়েছিল। আমি এখানে দিয়ে দিলাম পুরোটাই। তো এখানে বললাম 1 কেজি পরিমাণের বিফ আছে। আর আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখুন, খুব বেশি কোনো পানি নেই, কিন্তু খুব যে চেপে এনেছি তাও না। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম রসুন বাটা 2 চামচ। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ। দিয়ে দিচ্ছি জিরা বাটা। আর দিয়ে দিলাম গরম মশলা বাটা। এগুলোও কিন্তু 1.5 চামচ। তো এখানে আমি জিরা দিয়েছি 1.5 টেবিল চামচ, দিয়েছি 1.5 টেবিল চামচ গরম মশলা। আর এখানে আমি দিয়েছি 3 চামচের মতো মরিচের গুঁড়ো। আমি কিন্তু মরিচের গুঁড়োটা বেশি খাই। আর এখানে দিয়ে দিলাম আমি লবণ। তো আমার অনেক ফেসবুক ফ্রেন্ড আছে যারা নাকি আমার রান্না খুব পছন্দ করেন। আর আমার ইউটিউবে কারা আছে, আমার নিশ্চয়ই ইউটিউবে এখনও যদি আমার কোনো ফ্রেন্ড ফলোয়ার না থাকে, হবে ইনশাল্লাহ। আশা করি আমার রেসিপি দেখে যারা রান্না করবেন সবার রান্না ভালো হবে ইনশাল্লাহ। আমি কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মন মতো দিবেন। আর এই তো আমি এখানে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে মাখিয়ে নেওয়ার জন্য। আর যদি হাত আমার মতো এভাবে না দিতে পারেন, আপনার হাতে হ্যান্ড গ্লোভ পরে নিতে পারেন, হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন, কিন্তু হাতটা কিন্তু দিবেন প্লিজ। হাতের একটা মাখানো মানে অন্যরকম একটা টেস্ট থাকে। আমি তো মনে করি রান্না একটা আর্ট। আর এই তো আমি এখানে মাপ ছাড়াই তেলটা দিয়ে দিয়েছি।
আপনারা মেপে নিতে পারেন। আমি একটু মাপ ছাড়াই দিতে ভালোবাসি, কারণ আমার একটা হিসেব হয়ে গেছে রান্না করতে করতে। যাই হোক, এই তো আমি কিন্তু তারপরে বলি আপনাদের সুবিধার্থে, এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর মাংসটাকে আপনারা যতটুকু সুন্দর করে ম্যারিনেট করবেন, মাখাবেন, ততটাই কিন্তু ভালো লাগবে। দেখুন কি যে একটা সুন্দর লাগছে না, মনে হচ্ছে যে মাংসটা কাঁচাই খেয়ে ফেলি। আর এই তো এখানে আমি কিছু মশলা রেখেছি, এই মশলাগুলোর কাজ কিন্তু আমি পরে করব। এই তো মাখিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর না, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে কিন্তু না। আসলে দেখতে যে জিনিস ভালো না লাগে, খেতে কিন্তু সেটা ভালো লাগবে না, তাই না? এই তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর সেই তেলে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি হালকা। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা মাংসটা, আমি এখন দিয়ে দিচ্ছি। তো মাংসটা কিন্তু আমি সবটাই দিয়ে দিচ্ছি, আর এটাকে কিন্তু খুব সুন্দর করে এখন আমি নেড়ে চেড়ে দিব। আর রান্নাটা বললাম যে আর্ট, রান্নাটা আসলে একটা আর্ট। অনেকে চাইলেও রান্না ভালো হয় না, কেন জানেন? রান্না মনোযোগ নেই তাই। আচ্ছা যাই হোক, আমরা যদি একটু মনোযোগ সহকারে রান্নাটা করি, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খেয়ে কিন্তু একটা সুন্দর দোয়া করবে আমাদের জন্য, তাই না? আচ্ছা যাই হোক, আমার জন্য কিন্তু অনেকেই রান্না খেয়ে দোয়া করে, তো আপনারাও দোয়া করবেন। এই তো আমার রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু আজকে বিফ কড়াই হচ্ছে, আর আমি কিন্তু এটা মাটির কড়াই রান্না করছি। এই তো দেখুন কি সুন্দর বলক চলে আসছে, তাই না? প্রথমে যখন আমি মাটির হাঁড়িতে রান্না করি, আমার কিন্তু একটু ভয় কাজ করেছিল। মাশাআল্লাহ, এখন কিন্তু আমার ভয়টা কেটে গেছে। এই তো 10 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে দিয়েছি, আর 10 মিনিট পরে আমার তরকারিটার অবস্থা এই। আপনাদের কাছে কেমন লাগছে বলবেন প্লিজ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর দেখুন তেলগুলো ছেড়ে দিয়েছে। যতক্ষণ আমরা মাংসটাকে সুন্দর করে না কষাবো, ততক্ষণ কিন্তু আমাদের এই মাংসে এই তেলটা উঠবে না, ঠিক না? আর যখন আমাদের মাংসটা সফট হয়ে গেছে, এখন আমি কিছু পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি। এই আস্তা রসুনটা কিন্তু আপনারা না দিলেও পারেন, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তো যাই হোক, এই তো আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই তো, আর আপনাদের কাছে আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশেই থাকবেন, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো কিছু করার জন্য। তো আমার মাংস রান্না হয়ে গেছে, এই দেখুন। এখন তো আমার খিদেই পেয়ে গেছে, আমার তো এখন আর না খেলে ভালোই লাগবে।